ইডেনে ইংল্যান্ড বধ করল ভারত। প্রথম টি-20 ম্যাচে ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। টসে জিতে এদিন ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। নির্ধারিত 20 ওভারে 132 রান করে ইংল্যান্ড। ভারতের সর্বোচ্চ 3 উইকেট নেন বরুণ চক্রবর্তী। জবাবে ব্যাট করতে নেমে প্রায় 7 ওভার বাকি থাকতে 3 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। সর্বোচ্চ 79 রান করেন অভিষেক শর্মা। সরাসরি চলে যাব ইডেন গার্ডেন স্টেডিয়ামের বাইরে। এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, আর রয়েছেন উচ্ছ্বসিত দর্শকরাও। দেবাঞ্জন, একেবারে ইংল্যান্ড বধই বলা যায়। অস্ট্রেলিয়া হতশ্রী পারফরমেন্স, তার আগে নিউজিল্যান্ডে ঘরের মাঠে হতশ্রী পারফরমেন্স, আর তার উপর এরকম একটা জয়, সব মিলিয়ে দর্শকরা কি বলছে? একদমই তাই শুভদীপ, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে এবং নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে হারের পর যখন ভারতীয় ক্রিকেট সমর্থকেরা মুষড়ে পড়েছিল, এখন তুমি দেখতে পাচ্ছ তাদের প্রত্যেকের মুখে হাই ভোল্টেজ হাসি এবং প্রত্যেকে কিন্তু এই ভারতীয় দলকে নিয়ে আবার স্বপ্ন দেখছে। আজকের ম্যাচের নায়ক কে? অভিষেক শর্মা। অবভিয়াসলি, যদিও ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে বরুণ চক্রবর্তী, বাট সোস্টপার অভিষেক শর্মা একদম যুবরাজ সিংয়ের যোগ্য ছাত্র। দারুণ ব্যাটিং, অনবদ্য ফ্ললেস, এবং যেভাবে ও পুরো ইনিংসটা ড্রাইভ করে নিয়েছে, জাস্ট চোখ মন্ত্রমুগ্ধ হয়ে আমরা সবাই দেখেছি। আনবিলিভেবল প্লেড, ওয়েল ডান। Yeah, Abhishek played very well. I like him. I love him. I love Abhishek. Sorry, in Hindi. Few years back, it was said that the Virat Kohli and Rohit Sharma, they are the hero of India. Yes, of course, they are the right of the Abhishek. Abhishek Sharma! India! মোহাম্মদ শামিকে আজকে দেখার খুব ইচ্ছে ছিল ইডেনে। 14 মাস পরে তিনি আবার কামব্যাক করবেন ঘরের মাটি ইডেন গার্ডেন্সে। তাকে কিন্তু আজকে আমরা দেখতে পেলাম না। তার জন্য কি জিতলেও একটু আশাহত লাগছে? ডেফিনেটলি একটু আশাহত লাগছে, কারণ শামি আমাদের বাংলার গর্ব এবং আমরা শামিকে এর আগে অনেকবার রঞ্জিতে পারফর্ম করতে দেখেছি, ইন্ডিয়ার হয়ে খুব ভালো পারফর্ম করতে দেখেছি। ডেফিনেটলি তাকে এক্সপেক্ট করছিলাম এই গ্রাউন্ডে, বাট আই থিঙ্ক ম্যানেজমেন্ট যে ডিসিশনটা নিয়েছেন সেই ডিসিশনটার ভিতরে নিশ্চয়ই কোনো কারণ আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা আশা করি অনেক বেটার পাবো শামিকে। এই মুহূর্তে শুভদীপ আমাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওখানে সৌরভ গাঙ্গুলি রয়েছেন। তিনি কিন্তু অপেক্ষা করছেন, তিনি আসবেন একটু বাদে এবং বেরোবেন, এবং দেখতে পাচ্ছ যে তারা কিন্তু বেরোবেন এবং বেরিয়ে তারা কথা বলবেন। আজকের আমরা ভেবেছিলাম যে আরও হয়তো বেশিক্ষণ ধরে দেখতে পাবো, কিন্তু সেইটার সুযোগ হলো না। এত তাড়াতাড়ি ইন্ডিয়া জিতে গেল, খুব ভালো লাগছে। অভিষেক। না, থাবা বসানোর কিছু নেই, যে যেমন জায়গায় আছে তেমন জায়গাতেই থাকবে, কিন্তু অভিষেককে বেশ ভালো লেগেছে। হ্যাঁ, ডেফিনেটলি আমার মনে হয় পুরো আমাদের ইন্ডিয়া টিমই, পুরো সবাই। বুঝতে পারছো যে গোটা ইডেন তারা কিন্তু এই মুহূর্তে প্রবলভাবে এই মুহূর্তে বিরাট রোহিত নেই, এই যারা জুনিয়ররা খেলছে, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, কেমন লাগে? না, অবভিয়াসলি, কারণ আমার সবসময় মনে হয় যে ইন্ডিয়ান টিম এখন যে নেক্সট আমাদের যে লাইন আপ, যে নেক্সট জেনারেশন, যে আমাদের ব্যাটসম্যান অ্যান্ড অল, এই ইয়াং প্লেয়ার্সরা খুবই ভালো খেলছে, অ্যান্ড ইন্ডিয়া ইজ অন আ সেফ হ্যান্ড আমার মনে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, সেখানে বিরাট রোহিতটা ঢুকবে, জসপ্রীত বুমরা ঢুকবে, ঋষভ পান্ট ঢুকবে। দেখো এখন মনে কতটা ভাববে? এখন আমি অনেস্টলি বিলিভ করি যে এখন আমাদের ইন্ডিয়ান টিমের মতো ব্যাটিং লাইন আপ কোথাও নেই, কোনো টিমের নেই। অ্যান্ড আই থিঙ্ক এখন টপ ফর্মেও আছে ইন্ডিয়া, অ্যান্ড ইয়াং প্লেয়ার্সরা, আমাদের সিনিয়র প্লেয়ার্সরা প্রত্যেকে মেরে আই থিঙ্ক অবভিয়াসলি এখন আমার অনেস্টলি বলতে এখন বেস্ট ব্যাটিং লাইন আপ ইন্ডিয়ার এখন। আজকে গোটা ইডেন মোহাম্মদ শামিকে দেখার জন্য, তার ঘরের মাঠে ট্র্যাক করবে দেখার জন্য আশা ছিল, তার জন্য একটু হতাশ লাগছে। দেখো, ইন্ডিয়া জিতেছে, এটাই সব থেকে বড় ব্যাপার, হতাশার কিছু নেই, বাট আনন্দ এখানেই যে না জিতলো ফাইনালি ইন্ডিয়ার থেকে। থ্যাংক ইউ। বুঝতে পারছো যে টলিউডের চিত্রতারকা তারাও কিন্তু এই মুহূর্তে ভারতের জয়ে তারা কিন্তু উচ্ছ্বসিত, এবং তারা বলছেন যে এই ভারতীয় দল কথা বলবেন, এই ভারতীয় দল তারা কিন্তু
প্রত্যেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।